আজ পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও উৎসবের মহিমায় উদ্ভাসিত মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। সকাল 7:30টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান জামাত, আর দ্বিতীয় জামাত হয় 8:30 হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদগাহ পরিণত হয় এক মহামিলন মেলায়। ইমাম মাওলানা ইয়াসিন আলী ও মাওলানা রফিকুল ইসলাম কুরবানির তাৎপর্য ও মানবতার বার্তা তুলে ধরেন খুতবায়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের আনন্দের দিনেও থেমে থাকেনি ন্যায় বিচারের আহ্বান। যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে প্লাকার্ড হাতে দাঁড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান। তার কোলজুড়ে 11 মাস বয়সী শিশু জান্নাতুল মাওয়া, যার মা সুমনা খাতুন হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাশেদ খান বলেন, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে নির্যাতনের পর 30 মে সুমনার মরদেহ উদ্ধার করা হয় শ্বশুরবাড়ি থেকে। স্বামী হৃদয় হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও কেউ আটক হয়নি। তিনি অভিযোগ করেন, প্রভাবশালীদের কারণে তদন্তে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সাতক্ষীরা থেকে যশোরের গদখালি ফুলবাগানে ঘুরতে এসে প্রাণ হারালো এক কিশোর, আহত 2 বন্ধু। ঈদের সকালে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে শিওরদহ গদখালি সড়কে রেলগেটের কাছে এক অজ্ঞাত ইজি বাইকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটরসাইকেল। রাস্তার পাশে পিলারে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন 3 জনেই। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে হৃদয় নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত 2 জন বর্তমানে আশঙ্কামুক্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক গনিন্দু ইসলাম অমিতের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে যশোরের আপামর জনতা। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।